আচ্ছা, আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি আসলে সময় স্বল্পতার জন্য খুব বেশি কিছু করতে পারিনি। আপনারা একটু দ্রুত যুক্ত হয়ে যান আমাদের সাথে, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করব। আপনারা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন একটু দ্রুত রেসপন্স করবেন যে এভরিথিং ক্লিয়ার কিনা। ওকে, সো আশা করি আপনারা সবাই আমাদের লেখাটা দেখতে পাচ্ছেন। অনার্স বানান ভুল হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, সো আমি বাংলায় লিখি। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করবেন যে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু রেসপন্স করবেন, তারপরে হচ্ছে আমরা আমাদের আলোচনা শুরু করব, ঠিক আছে? ওকে, সো আমি এখন একটু দেখে নিচ্ছি এভরিথিং ক্লিয়ার কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ডিটেলস আমরা এখন একটু দেখে নিব। সো আমরা সরাসরি আমাদের পেজে চলে যাব। আচ্ছা, আপনারা সবাই একটু রেসপন্স করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আপনারা কেমন আছেন, একটু রেসপন্স করবেন সবাই, তারপরে হচ্ছে আমরা আমাদের আলোচনা শুরু করে দিব। ওকে, সবাই কেমন আছেন একটু বলেন, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করে দিব আর কি। সবার কি অবস্থা? সবাই রেসপন্স করেন। রেসপন্স না করলে ভাই কিভাবে হবে বলেন? রেসপন্স তো করতে হবে, তাই না? আমি একটু লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি যাতে সবাই আমাদের সাথে এখনই লাইভে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, ওকে, আই হোপ নাও ক্লিয়ার। এখনই হচ্ছে আমরা আলোচনা শুরু করব। আচ্ছা, একটু তার আগে একটু আপনারা বলেন যে আপনাদের কি অবস্থা, প্রিপারেশন কেমন একটু বলেন। সো আমাদের সাথে আশা করি আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবে। আপনাদের সবার প্রিপারেশন কেমন একটু রেসপন্স করেন। পরীক্ষার তারিখ তো আপনাদের দিয়ে দিল, সো একটু বলেন আপনাদের প্রিপারেশন কেমন। আপনাদের প্রিপারেশন কেমন একটু বলেন। বলেন আপনাদের প্রিপারেশন কেমন, আমরা একটু দেখি। আসমা আক্তার কেয়া ভালো, ক্লিয়ার শোনা যাচ্ছে। মিথুন তালুকদার ভাই, বাকিদের কি অবস্থা একটু বলেন। সবাই তো কথা বলতে হবে নাকি? কথা না বললে কিভাবে হবে ভাই? কথা তো আপনাকে বলতেই হবে। ওকে, আমরা আগে একটু দেখে নিই আপনাদের অবস্থা। জিরো প্রিপারেশন, জিহাদ হোসেন আসাদ ভাই আলহামদুলিল্লাহ। নাফিজা তাসনিম প্রীতি জিরো প্রিপারেশন। মেহেদি হাসান নাইম খুবই খারাপ। বাকিদের কি অবস্থা একটু বলেন। বাকিদেরও কি খারাপ নাকি বাকিরা মোটামুটি ওকে, কোনটা একটু বলেন। আমরা এখানে একটু আমাদের এই পেজটাকে আবার ইনসার্ট করব এখানে। আচ্ছা, সবাই একটু একটু রেসপন্স করবেন আপনারা। আমরা এই ইমেজটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি, মানে রুটিনটা আর কি। আচ্ছা, সো এখানে আমি এটাকে একটু ইনসার্ট করব। একটু সবাই রেসপন্স করবেন যে এভরিথিং ওকে কিনা।
আচ্ছা, দেখা যাচ্ছে? এটাকে দেখা যাচ্ছে? একটু বলেন তো, এটা কি দেখা যাচ্ছে নাকি কারো কোনো সমস্যা আছে? সব ঠিকঠাক থাকার কথা নাকি? ইমপ্রুভমেন্ট আছে 3টা, সাজেশন শুধু দেখলে পাস হবে তো ভাইয়া? হ্যাঁ, ডেফিনেটলি। নুসরাত আপু আলহামদুলিল্লাহ এখনো বই খুলি নাই, আজ থেকে শুরু করব। খুবই ভালো ভাইয়া, শুরু করেই কি করবেন? আগের বার নিউমেরিক্যাল বাস দিছিল, এইবারও দিতে পারে, পসিবিলিটি কিন্তু আছে। ঠিক আছে, নিউমেরিক্যাল বাস দেওয়ার সম্ভাবনা অলওয়েজ ছিল, আছে এবং ইন ফিউচারও থাকবে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, বাকিরা কোথায়? মানে এত গুরুত্বপূর্ণ একটা লাইভে কতজন উপস্থিত আছেন? দেখাও যাচ্ছে না। 29 জন মেবি। এত কম লাইভে থাকলে হবে? আচ্ছা, আমি একটু রুটিন নিয়ে একটু আলোচনা করি। আমি একটু রুটিন নিয়ে আলোচনা করব। সো এখানে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। দেখেন, প্রথমত হচ্ছে আপনাদের পরীক্ষা হচ্ছে 24 তারিখে শুরু, অর্থাৎ 24 এপ্রিল আপনাদের পরীক্ষা শুরু। 24 এপ্রিল হচ্ছে আপনাদের পরীক্ষা শুরু। সো এই যে 24 এপ্রিল, আজকে হচ্ছে আপনাদের 12 মার্চ নাকি, সরি 13 মার্চ। সো 13 থেকে 24 ধরে নিলাম 10 দিন, ওইদিকে 1 মাস, 1 মাস 10 দিন, তার মধ্যে ঈদের জন্য 10 দিন বাদ। ঠিক আছে, ঈদের জন্য স্পেশালি 10 দিন বাদ। এখন এখন হচ্ছে আপনাদের হাতে সময় আছে, আপনাদের কাছে সময় আছে হচ্ছে 10 দিন, সরি 1 মাস। আপনাদের কাছে সময় আছে 1 মাস, আপনাদের কাছে সময় আছে 30 দিন। এখন আপনাদের সাবজেক্ট হচ্ছে কয়টা? 60টা সাবজেক্ট হচ্ছে 60টা। আমি যদি এই 30কে 7 দ্বারা ভাগ করি তাহলে 4 7 28, তার মানে একটি সাবজেক্টের জন্য আপনাদের কাছে সময় আছে 4 দিন করে। 4 দিন করে সময় আছে, অর্থাৎ এই আপনি 4 দিন করে সময় পাচ্ছেন প্রতিটা সাবজেক্ট রিভাইজ দেওয়ার জন্য। প্রতিটা সাবজেক্ট রিভাইজ দেওয়ার জন্য আপনার কাছে সময় আছেই মাত্র 4 দিন। সো কোনোভাবেই এর থেকে বেশি সময় এখানে ইউজ করা যাবে না, কারণ সময় কম। নিউমেরিক্যালে ক্যালকুলেশন অনেক ক্যালকুলেটরে এক এক রকম আসে, এই ক্ষেত্রে কোনটা সঠিক বুঝবো কিভাবে? আপনি প্রতিটা প্রশ্ন বলতে পরীক্ষাতে তো আর সবগুলা প্রশ্নের মধ্যে আপনার ক্যালকুলেটর লাগে না। সাধারণত প্রথম যে চ্যাপ্টারটা আছে, যে এক চলক বিশিষ্ট সমীকরণ জোট, যদি আমি ভুল না করে থাকি, তাহলে এই চ্যাপ্টারেরই সাধারণত ক্যালকুলেটর ইউজটা সব থেকে বেশি হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আমি বলবো, আপনি যে প্রবলেমটা সলভ করবেন, একবার আপনি আনসারটা বের করলেন, বের করার পরে আপনি হচ্ছে আবার মানে ক্যালকুলেটরকে রিসেট দিয়ে আবার এটার মান বের করবেন, অর্থাৎ 2বার মান বের করার চেষ্টা করবেন, তাহলে আপনার অ্যাকুরেট আনসার হয়েছে কিনা সেটা আপনি আশা করে বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন এই অঙ্কটাকে সমাধান করবেন তখন একটা সময় এসে দেখবেন পরপর 2টা মান যে সমান হচ্ছে, আর কিন্তু মানের পরিবর্তন হবে না। সো ধরে নিতে হবে ওইটাই হচ্ছে আপনার আনসার। সো এছাড়া আসলে খুব বেশি একটা অল্টারনেটিভ এখানে নাই বোঝার, এটাই আসলে আপনাকে মনে রাখতে হবে। আমার আগের বার নিউমেরিক্যালে সি আসছে, আমি ইমপ্রুভ দিতে চাই, এখন আমি সব ম্যাথ কি করব? সাজেশনটা ফলো করেন, দ্যাটস এনাফ। আর আপনাদের কার কি প্রশ্ন আছে? আমাদের সাথে অলরেডি 83 জন যুক্ত হয়েছেন। আমরা আজকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এখানে উপস্থিত আশা করি, প্লাস সবাই রেসপন্স করেন। আপনাদের সবার কথাগুলো আজকে আমি শুনবো, ঠিক আছে? আপনাদের যত ধরনের সমস্যা আছে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সাজেশন পড়লে ফার্স্ট ক্লাস আসবে। আচ্ছা, আমরা একটু সাজেশন নিয়ে আলোচনা করি। দেখেন দেখেন ভাই, একটা বিষয় আপনাকে অবশ্যই ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এগুলো নিয়ে আগেও আলোচনা করেছিলাম, তারপর আমি একটু আলোচনা করে ফেলি, যেহেতু বর্তমানে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ এখানে। দেখেন, বেশ কয়েকটা বিষয় আসলে এখানে না বললেই নয়। আমি 2টা সাবজেক্টের নাম বারবার মেনশন করি। একটা হচ্ছে আপনার নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে? একটা সাবজেক্ট হচ্ছে আপনার নিউমেরিক্যাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই 2টা সাবজেক্টে মানে যারা ফেল করে তাদের মধ্যে অলমোস্ট 99% স্টুডেন্ট এই 2 সাবজেক্টে ফেল করছে। 99% না বলে আমরা এটাকে অলমোস্ট 90% বলি, যে অলমোস্ট 90% স্টুডেন্ট এই 2টা সাবজেক্টেই ফেল করে থাকে। মানে যারা ফেল হয় আর কি, দেখবেন আপনাদের বন্ধু বান্ধব বা যারাই ফেল করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম এই 2টা সাবজেক্টেই কিন্তু ফেল করেছে। সো বুঝতেই পারতেছেন এই 2টা সাবজেক্ট আসলে খুবই ডেঞ্জারাস সাবজেক্ট এবং খুবই মজার সাবজেক্ট। মানে এই 2টা সাবজেক্ট পড়তে খুবই মজা, বাট রেজাল্ট তোলাটা খুবই কঠিন।
সো এই দুইটা সাবজেক্টের যদি আপনার অ্যাকুরেট আনসার না আসে তাহলে আপনি ফুল মার্কসে আপনার কেটে দেওয়া হবে। বিশেষ করে নিউমেরিক্যাল, অনেকেই দেখবেন আপনাদেরকে বলবে যে যতটুক হবে ততটুক মার্কস পাবেন। ভাই এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা। বিশেষ করে এই সাবজেক্টে, মানে এই সাবজেক্টে নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টে আপনার যদি 19-20 হয় আপনার আনসারে, তারপর আপনার মার্কস কাটার পসিবিলিটি থেকে যাবে, ডেফিনেটলি থেকে যাবে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আনসার যাতে অ্যাকুরেটলি বইয়ের সাথে মিলে, এই বিষয়ে অবশ্যই আপনাকে প্রাধান্য দিতে হবে। এবং ক্যালকুলেটরের ব্যবহার ভাই এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালকুলেটরের ব্যবহার যারা পারবেন না তাদের জন্য তো ভাই কপালে দুঃখ আছে। সো এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলাকে স্কিপ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আর সহজ সাবজেক্ট কোনগুলা, যেগুলোতে সাধারণত ফেল একদম আসেই না, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এগুলোতে ফেল অলমোস্ট আসেই না। রিয়েল অ্যানালাইসিস, এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, তো এগুলোতে ফেলের সংখ্যা খুব কম থাকে। এই দুইটা সাবজেক্ট হচ্ছে সব থেকে সেফ। এখন সেফ মানে সেফ আমি বলছি এর মানে এই না যে কেউ ফেল করে না, এরকম না, ফেল হয়, বাট এই দুইটা সাবজেক্টে ফেইলের সংখ্যা সব থেকে কম। এবং এই দুইটা সাবজেক্ট হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে থিওরিটিক্যাল বিষয়, যার কারণে এখানে ফেইলের সংখ্যা কম থাকে এবং রেজাল্ট খুব ইজিলি কিন্তু এখান থেকে তোলা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে বছরের শুরুতে প্ল্যান করে ভালো রেজাল্ট, এর রুটিন দেওয়ার সময় ভালো রেজাল্টের পাশের চিন্তা বদলে যায়, কারণ এটাই গণিত। মানে এটাই গণিত ভাই। আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা ধুমাইয়া পড়াশোনা করব। যেমন আপনি এখন পরীক্ষা দিচ্ছেন, আপনার মনে এখন এক্সপেকটেশন আসবে যে থার্ড ইয়ার তো যা যা ইচ্ছা করে ফেলেছে, সমস্যা নাই, ফোর্থ ইয়ার ওটা ভাই ধুমাইয়া পড়াশোনা করব, ধুমাইয়া পড়াশোনা করব। এই ধুমাইয়া পড়াশোনা করা আপনার জিন্দগিতে আর হবে না, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, কোন কোন সাবজেক্টে কোয়েশ্চেন হার্ড হওয়ার পসিবিলিটি আছে? অ্যাকচুয়ালি হার্ড পরীক্ষাতে হয় না, বাট সময় আর অবস্থান আমাদেরকে এগুলাকে আসলে হার্ড করে দেয়। মানে হার্ড না হলেও সেগুলো তখন আপনার কাছে হার্ড বলেই মনে হবে, কারণ আপনি এগুলো পারেন না ভাই। যেগুলো আপনি পারবেন না সেগুলো আপনার কাছে হার্ড মনে হবেই। এইগুলো হচ্ছে সেফ জোন, এইগুলো হচ্ছে সেফ জোন। ইজি সাবজেক্টের মধ্যে আপনি ধরতে পারেন ডিজি ইজি, তারপর হচ্ছে কমপ্লেক্স ইজি। আর মেকানিক্স একটা সাবজেক্ট আছে, এইটাকে আপনি ইজি এবং কঠিনের মাঝখানে ধরতে পারেন। মেকানিক্স এটা ইজিও বলতে পারেন, আবার কঠিনও ধরতে পারেন, মানে একটা তো হবেই, ঠিক আছে। শুধু আপনার সাজেশন পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আমার সাজেশন পড়লে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে দ্যাটস এনাফ, ঠিক আছে। ওকে, আর কার কি প্রশ্ন আছে একটু বলেন, আপনাদের প্রশ্নগুলা বলেন। আমি আজকে আপনাদের সব কোয়েশ্চনের সমাধান দেওয়ার চেষ্টা করব, আপনাদের সব কোয়েশ্চনের সমাধান দেওয়ার চেষ্টা করব, একটু বলেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার কি ঠিক আছে নাকি অন্য কালার দিব, একটু বলেন তো। ব্যাকগ্রাউন্ড কালার কি এটা থাকবে নাকি অন্য কালার দিব? এটা থাকবে ব্ল্যাক। লাস্ট 5টা বোর্ড পড়লে কি অ্যাবস্ট্রাক্টে ফার্স্ট ক্লাস? ভাই মানে কি বলবো আপু, আপনি যদি 5টা সাল ভালো করে পড়তে পারেন, বিশ্বাস করেন আপনি এ প্লাস আপনাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আপনি 5টা সাল ভালো করে পড়লে আপনাকে অ্যাবস্ট্রাক্ট মানে এই দুইটা সাবজেক্টে আপনাকে কেউ এ প্লাস আটকাতে পারবে না, সম্ভব না আটকানো, ঠিক আছে। সাজেশন সব ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে, আজকে থেকে আমি ইউটিউবে দেওয়া শুরু করেছি। এবং আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা থাকবে আমাদের এই লাইভের শেষে, আমি বলবো সবাই শেষ পর্যন্ত লাইভে থাকবেন। পড়া শুরু করব কিভাবে শেষ সময়ে? কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। পড়া কি আসলে শুরু করা যায় বলেন তো? আসলে কি শুরু করা সম্ভব? আপনারা চাইলে আমি একটা স্টাডি প্ল্যান দিয়ে দিতে পারি, যদি আপনারা চান আর কি। আচ্ছা, আগের বার ইউটিউবের সাজেশনে 99% এমন বলে সাজেশন, বাট এবার দেবেন না নিউমেরিক্যালে 50টা কোয়েশ্চেন দিয়েছেন। দেখেন, নিউমেরিক্যাল এবং লিনিয়ার এই দুইটা সাবজেক্ট, আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি, নিউমেরিক্যাল এবং লিনিয়ার, ঠিক আছে, নিউমেরিক্যাল এবং লিনিয়ার এই দুইটা সাবজেক্টে আপনাকে যে জিনিসটা সব থেকে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে নিয়ম ফোকাস দিতে হবে। এই দুইটা সাবজেক্ট আপনি হুবহু কমন অঙ্ক পাবেন না। হুবহু কমন পাবেন হচ্ছে আপনি মেকানিক্সে হুবহু পাবেন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টে হুবহু পাবেন, রিয়েলে হুবহু পাবেন, ডিজিতে হুবহু পাবেন। ডিজিতেও হুবহু পাওয়ার পসিবিলিটি কম, বাট এই যে আপনার এখানে 3টা সাবজেক্ট বললাম, এবার এইগুলোতে হুবহু পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। বাট নিউমেরিক্যাল এবং লিনিয়ারে হুবহু পাওয়ার এক্সপেকটেশন আপনাকে টোটালি রাখা যাবে না, কোনো অবস্থাতেই রাখা যাবে না। রাখলে আপনার কপালে দুঃখ আছে, সহজ কথা ভাই এটা, ঠিক আছে। কমপ্লেক্স প্লাস মেকানিক্স কিভাবে পড়লে পাস আসবে? ইমপ্রুভমেন্ট, সাজেশন, সাথে স্পেশাল সাজেশন।
এখন স্পেশাল সাজেশন নিয়ে আমি একটু পরে আলোচনা করব। স্পেশাল সাজেশনের কনসেপ্টটা আমরা একটু পরে যাচ্ছি। কিভাবে সিলেবাস শেষ করব? আচ্ছা, স্টাডি প্ল্যান দিলে কি আপনারা পড়াশোনা করবেন? আপনাদের আমি একটা এক্সাম বেস শুরু করেছিলাম, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনাদের আমি একটা এক্সাম বেস শুরু করেছিলাম, বাট আপনারা কেউ পরীক্ষা দেন নাই, ম্যাক্সিমামই পরীক্ষা দেন না, ঠিক আছে? এটা একটা বিরাট সমস্যা ভাই। আপনাদের এক্সাম বেসের ব্যবস্থা করার পর আপনারা পরীক্ষা দিচ্ছেন না, এর থেকে বড় ব্যর্থতা কি আর কিছু হতে পারে বলেন? আমরা যদি একটু এক্সাম বেসে চলে আসি, সরি, এটা তো ফেসবুকে, এক্সাম বেসটা হচ্ছে ফেসবুকে। এক্সাম বেসের মধ্যে একটা টোটালি স্টাডি প্ল্যান দেয়া ছিল। আমরা চাইলে আমরা নতুন করে আরেকটা এক্সাম বেস শুরু করতে পারি, যেখানে হচ্ছে টোটালি একটা স্টাডি প্ল্যানের পাশাপাশি স্পেশাল সাজেশন প্লাস এভরিথিং সবকিছু থাকবে। আপনারা যদি চান তাহলে আমরা আবার শুরু করতে পারি। সেক্ষেত্রে যারা আমাদের আগের এক্সাম বেসে অলরেডি ভর্তি আছেন তাদেরকে কিছুই করতে হবে না, কারণ এখানে আপনারা স্পেশাল সাজেশন সহ এভরিথিং পেয়ে যাবেন। যারা এখনো পড়াশোনা শুরু করেননি, পড়াশোনা শুরু করবেন, আমাদের রুটিন অনুযায়ী পড়াশোনা করবেন, রুটিন অনুযায়ী পরীক্ষা দিবেন। আপনারা চাইলে একটা স্টাডি প্ল্যান আমরা করতে পারি। কোয়েশ্চন রিপিট হবেই ভাই, যে যাই বলে না কেন, কোয়েশ্চন রিপিট হবেই, মানে হবেই, সহজ বিষয় হবেই, কেউ আটকাতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট তো এখনো শুরু করিনি, এটা থেকে শুধুমাত্র থিওরি নাকি ম্যাথমেটিক্যাল প্রবলেম? ভাই, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে বইয়ের মতো, ঠিক আছে? এখানে আপনি যতই বোঝান না কেন, দিন শেষে আপনাকে মুখস্থ করতে হবে। আর হচ্ছে মানে মুখস্থ করতে হবে, এটা বললেও ভুল হবে, বাট এটা ম্যাক্সিমাম মানে 90 না 100% থিওরিটিক্যাল বিষয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু আপনারা বলেন তো, আমাদের এক্সাম বেসে কে কে যুক্ত আছেন? আমাদের এক্সাম বেসে কিন্তু আমরা অলরেডি 5-6টা সাবজেক্টে স্পেশাল সাজেশন দিয়ে দিয়েছি। এক্সাম বেসে কে কে যুক্ত আছেন একটু বলেন তো। আপনারা এক্সাম বেসে কে কে যুক্ত আছেন একটু বলেন। ভাইয়া, শর্ট সাজেশন বলতে কোনো সাজেশন এবার দেয়া হবে না, ফুল সাজেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এবং স্পেশাল সাজেশন দেওয়া হবে যারা পরীক্ষা দিবে। কারণ আপনি ভাই কষ্ট করবেন না আর সাজেশন নিয়ে নেবেন, এটা কি সম্ভব না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের সাজেশনে 27টা কোয়েশ্চন, হ্যাঁ ডেফিনেটলি এনাফ, ঠিক আছে? যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে সাজেশনের প্রশ্নগুলো পড়লে আপনাদের ভালো রেজাল্ট করা কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আমাদের এক্সাম বেসে কে কে যুক্ত আছেন একটু রেসপন্স করেন প্লিজ। আমাদের এক্সাম বেসে কে কে যুক্ত আছেন একটু রেসপন্স করেন। আমরা আমাদের একটু এক্সাম বেসে যাই, একটু সবাই রেসপন্স করবেন। আমাদের এক্সাম বেসে অলরেডি 309 জন শিক্ষার্থী আছেন, 309 জন শিক্ষার্থী আমাদের এক্সাম বেসে আছেন। আপনারা কে কে যুক্ত আছেন একটু রেসপন্স করবেন। হারুন, সাদিয়া আপু, মরিয়ম, বৃষ্টি, ওকে, আতিয়া আক্তার, ভর্তি হতে পারবো? হ্যাঁ, আমি এটা চাচ্ছি নতুন করে আরেকটা ব্যাচ শুরু করার জন্য। আসমা আক্তার, কেয়া, মাহরিন হাসান, সাইমা ইসলাম, নভেরা আপু, আয়েশা সিদ্দিক, অনিক। অনিক ভাই ছেলেদের মধ্যে একমাত্র ব্যক্তি, খুবই 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 ইন্টারেস্টিং বিষয়। ওকে, আছে, তার মানে অনেকেই আছেন। আচ্ছা, যাই হোক, যারা এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের এক্সাম বেসের অলরেডি 7টা সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টের পরীক্ষা হয়ে গিয়েছে। যদি আমি ভুল না করে থাকি তাহলে মেবি 5টা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে, শুধু 2টা সাবজেক্টের পরীক্ষা বাকি। একটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে রিয়েল। তো মেবি গতকালকে রিয়েলের প্রথম পরীক্ষা হয়েছিল, প্রত্যেকটা সাবজেক্টের 4টা করে পরীক্ষা। রিয়েল অ্যানালাইসিসের প্রথম পরীক্ষা মেবি গতকালকে হয়ে গেছে একটা, আর বাকি রয়েছে 3টা আর কি। এক্সাম ফি মাত্র 100 টাকা। নিউমেরিক্যাল সহজে পাস করার টেকনিকটা একটু বলেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আর প্র্যাকটিস করলে নিউমেরিক্যালের প্রশ্নগুলো আপনি এমনিতেই সমাধান করতে পারবেন। আর নিউমেরিক্যালের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিউমেরিক্যালের 50% থাকবে আপনার থিওরিটিক্যাল বিষয়, অর্থাৎ 50%-এর মতো প্রশ্নই আসবে থিওরি, মানে থিওরাম আর কি, থিওরাম। আর বাকি 50% হচ্ছে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, অর্থাৎ ম্যাথ। তার মানে আপনি নিউমেরিক্যাল ভালো করতে হলে আপনাকে ম্যাথের পাশাপাশি থিওরাম গুলোতেও ফোকাস দিতে হবে, কারণ এটাকে স্কিপ করার আসলে কোনো সুযোগ নাই। নিউমেরিক্যাল আর লিনিয়ার ভালো করার টিপস, এই দুইটা প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই। আচ্ছা দেখেন, এই যে আমরা যদি একটু লিনিয়ার নিয়ে আলোচনা করি, দেখেন আমরা যদি লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা করি, তাহলে লিনিয়ার প্রোগ্রামিং এ আপনাকে হচ্ছে যে বিষয়গুলোতে আপনাকে ফোকাস দেওয়া উচিত,
সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। একটু আমরা বুঝি সিমপ্লেক্স মেথড। এক একটা সিমপ্লেক্স মেথড আপনাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে সলভ করতে হবে। যদি এর থেকে বেশি আপনার সময় লেগে যায় তাহলে আপনি পরীক্ষাতে ফুল মার্ক আনসার করতে পারবেন না। আপনাকে বাসায় এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, এর থেকে বেশি যেন আপনার সময় এখানে নষ্ট না হয়। যদি আপনি 15 মিনিটের মধ্যে লিনিয়ারের সিমপ্লেক্স মেথডের যে কনসেপ্টগুলো আছে এগুলো সলভ করে ফেলতে পারেন, তাহলে শুধুমাত্র আপনি সবগুলো কোয়েশন ঠিকঠাকভাবে আনসার করতে পারবেন। আর লিনিয়ার আপনার প্লাস পয়েন্ট যেগুলো আমি যদি একটু বলি, আপনারা চাইলে এগুলো একটু দেখতে পারেন। আপনারা দেখতে পারেন প্রথম বিষয় হচ্ছে রুটিন। বেস্ট একটা রুটিন হয়তো রুটিন নিয়ে কোনো কমপ্লিমেন্ট করা যাবে না ভাই। দেখেন আপনার লিনিয়ারের প্লাস পয়েন্ট হচ্ছে কনভেক্স সেট থেকে আপনারা 20 মার্কস তো 100% পাবেন। 20 মার্ক আপনারা 100% পাবেন। ভাগ্য ভালো থাকলে আপনি এখান থেকে 30 মার্কসও পেতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফর্ম, আপনারা চাইলে একটু লিখতে পারেন। স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আপনারা 4 মার্কস পাবেন। তারপর হচ্ছে আপনার ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি, এটা থেকে 10 মার্ক আপনারা 100% পাবেন। মানে এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট আর কি আপনাদের। তারপর হচ্ছে আপনার ফরমেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং, ঠিক আছে, এখান থেকে আপনারা 4 মার্কস পাবেন। তারপর হচ্ছে গ্রাফ থেকে 10 মার্ক তো 100%, ভাগ্য ভালো থাকলে আপনারা এখান থেকে 20 মার্কসও পেতে পারেন। এগুলো হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। তাহলে আমরা যদি এখানে ম্যাক্সিমাম মানে মিনিমাম মানগুলো যদি আমি হিসাব করি, তাহলে 20 আর 4 24 আর 10 হচ্ছে 34, 34 আর 4 হচ্ছে 38 আর 10 হচ্ছে 48। দেখেন আপনি 48 মার্কস কিন্তু এখান থেকে আপনি আনসার করতে পারবেন। একটু ভালো করে দেখেন, 45% আপনি এখান থেকে আনসার করতে পারবেন। এখন এর বাইরে আরো কিছু প্লাস পয়েন্ট আছে, আমরা এগুলোকে একটু দেখি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার আমি এখানে একটু লিখি, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম অ্যান্ড অ্যাসাইনমেন্ট প্রবলেম। এই দুইটা থেকে আপনারা 15 থেকে 20 মার্কস পাবেন। তার মানে দেখেন আমরা যদি এখানে 15 হিসাব করি তাহলে 15, তার মানে আপনি এখান থেকে 63 মার্ক পাচ্ছেন উইথাউট সিমপ্লেক্স মেথড। আপনি 63, আমরা ধরে নিলাম মিনিমাম 60, যদি এখান থেকে মিসও হয় ভাই 50 মার্কস তো দুনিয়া উল্টে গেল, এখান থেকে আসা মিস যাবে না। এখন দেখেন আপনি যদি লিনিয়ার প্রোগ্রামিং এ ভালো করতে চান এই চ্যাপ্টারগুলোতে আপনাকে ফোকাস করতে হবে বেশি। মানে এই চ্যাপ্টারগুলোর কোনো প্রশ্ন যাতে কোনো অবস্থাতে মিস না হয় সেই দিকে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আপনি যদি এইগুলো আপনি স্কিপ করেন তাহলে লিনিয়ার আপনাকে স্কিপ করে দিবে। টাটা, গুড বাই, পরের বছর আবার দেখা হবে, ঠিক আছে। ওকে, 2022 কোয়েশ্চনকে স্কিপ করবো ডেফিনেটলি 100%। নিউমেরিক্যাল ও লিনিয়ার সহজে পাস করার উপায় ইমপ্রুভ দেবে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। রিয়েল অ্যানালাইসিস একটা কাল হয়েছে, হ্যাঁ রাইট, আমি যে এটা বলছিলাম যে রিয়েল অ্যানালাইসিসের প্রথম পরীক্ষা গতকাল হয়েছে। রুটিন সিস্টেম ডেফিনেটলি বেস্ট, এখানে কোনো আর্গুমেন্ট করার সুযোগ নেই। সিমপ্লেক্স মেথড করতে গিয়ে ধরা খাইছি ভাই। সিমপ্লেক্স মেথড যদি আপনার 20 মিনিটের বেশি লাগে তাহলে তো আপনি শেষ, আপনি টাটা গুড বাই, ঠিক আছে। বিগত 5 বছরের সব সাবজেক্টের বোর্ড পড়লে প্লাস পাওয়া যাবে কিনা, এই দুইটা সাবজেক্ট ছাড়া, এই যে ভেজালি একটা সাবজেক্ট আর একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এই দুইটা ছাড়া বাকিগুলো পড়লে আপনি মোটামুটি এ প্লাস না পেলেও মোটামুটি এ এর মতো পেয়ে যাবেন। কিছু প্রশ্ন আছে দেখবেন যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, মানে লাস্ট 5 বছর আসেনি বাট খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো আপনাকে পড়তে হবে, ঠিক আছে। যাদের ইমপ্রুভ আছে তাদেরকে পড়তে হবে, পড়ার তো কোনো বিকল্প নাই, তাই না। 22-এ যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটাকে স্কিপ করে দেবেন, কারণ সাজেশন বানানোর সময় ভুলবশত কিছু প্রশ্ন অ্যাড হয়ে যেতে পারে বা হয়ে যায় অনেক সময়, ওইগুলোকে আপনি একটু স্কিপ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনাদের আর কার কি প্রশ্ন আছে আপনারা চাইলে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আচ্ছা, আমি এটার একটা ছবি তুলে রাখি। এখানে ফ্ল্যাশ হওয়ার দরকার কি, ওকে। তারপর আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু বলেন, আপনাদের সবগুলো কোয়েশ্চেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকে।
ইমপ্রুভমেন্ট দিলে নাকি এ প্লাস দেন, কে বলছে ভাই আপনারে? আপনি যা পাবেন তাই অ্যাড হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, জাস্ট চিল। ঠিক আছে, তারপরে আপনাদের আর কার কি প্রশ্ন আছে ভাই? আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে তো আমি আনসার দিতে পারবো না, তাই না? আপনাদেরকে তো অবশ্যই প্রশ্ন করতে হবে, প্রশ্নের কোনো বিকল্প নাই। সব কথার এক কথা হলো পড়তে হবে, ডেফিনেটলি ভাই, মানে এটা তো চিরন্তন সত্য। ঠিক আছে, মানে মানে এটা চিরন্তন সত্য। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের একটা সময় পরে বা একটা বয়স পরে আমাদের সবার মধ্যে একটা চিন্তা আসে যে এই এখন আসলে একটা বিয়ে করা দরকার। মানে তখন যাই ঘটনা হয় তার প্রেক্ষাপট একটাই, যে বিয়ে করা দরকার। তো আপনাদের ক্ষেত্রে এই পাশ করে বা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে একটাই আনসার, পড়তে হবে, মানে এটার কোনো অল্টারনেটিভ নাই। ঠিক আছে, কোন কোন সাল পড়ব? লাস্ট 5 ইয়ার্স উইথাউট 2022। ম্যাথ করলেও মনে থাকে না ভাই। আপনার মন যদি আরেকজনের কাছে দিয়ে রাখেন তাহলে কি মনে থাকবে? নিজের মনকে নিজের কাছেই রাখতে হবে, ঠিক আছে, তাহলেই মনে থাকবে। আপনার মন তো ভাই আরেকজনের মনের সাথে জোড়া লেগে আছে, তাহলে কিভাবে মনে থাকবে বলেন? সমস্যা না? এখান থেকে একটু দূরে সরে এসে, আপাতত দূরে সরে এসে পরীক্ষা দিতে হবে। এফ সাবজেক্টে এ প্লাস অ্যাড হবে ডেফিনেটলি 100%। কত সাল থেকে পড়বো? আপনি লাস্ট 5 ইয়ার পড়তে পারেন। দেখেন 2017 থেকে 2021, এই 5টা সাল হচ্ছে বেস্ট অপশন আপনাদের জন্য। কি জানি প্রশ্ন করছেন, আমি তো আপনার এক্সাম বেসে নাই, তো সাজেশন তো আমাদের ওয়েবসাইট আছে, বাট স্পেশাল সাজেশন আপনি পাবেন না এক্সাম বেসে না থাকলে। পরীক্ষা দিতে হবে আপনাদেরকে। রিয়েল অ্যানালাইসিসে ভালো করার টিপস দেন। জাস্ট সাজেশন পড়েন, খুব কম সাজেশন দিয়েছি, জাস্ট ওগুলো পড়েন, এনাফ। আর এক্সাম বেসে ভর্তি হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলি, আপনারা যদি স্পেশাল সাজেশন নিতে চান আপনাদেরকে এক্সাম বেসে ভর্তি হতে হবে, পরীক্ষা দিতে হবে, আপনাদের দুর্বলতাগুলো বের করতে হবে, তাহলে আপনাদের প্রিপারেশনে বেস্ট হবে, প্লাস আপনারা স্পেশাল সাজেশনে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ আপনাদেরকে যদি আমি ফ্রিতে সাজেশনটা দিয়ে দিই তাহলে আপনারা কখনো এটা মূল্যায়ন করবেন না। এই জন্য এই এক্সাম বেসের ব্যবস্থা করা হয়েছে, তো আপনারা পরীক্ষা দেন, আপনাদের দুর্বলতাগুলো বুঝেন, আপনাদের প্রিপারেশন সম্পর্কে বুঝেন, সাথে আপনারা একটা সাপোর্টও পেয়ে যান। আর যারা এখনো এক্সাম বেসে ভর্তি হতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে আসলে যোগাযোগ করার কিছু নাই, আপনারা সরাসরি হচ্ছে এক্সাম বেসের ফি মাত্র 100 টাকা। দেখেন মাত্র 100 টাকা কোর্স ফি ভাই। এই কোর্স ফিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটা মর্যাদাটা বুঝতে পারেন। ঠিক আছে, 100 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। আচ্ছা, সাজেশনে অনেক 22-এর প্রশ্ন বাদ ভাই, 22-এর কিছু প্রশ্ন ভুলবশত সাজেশনে চলে এসেছে। 22 মানেই বাদ, ঠিক আছে, 22 হচ্ছে জীবনে এক্সের মতো, এইটাকে কোনোভাবে ধরে রাখা যাবে না, বাদ মানে বাদ। ঠিক আছে, সহজ বিষয়। সিমপ্লেক্স মেথড এর 2 ফেজ মেথড বাদ দিলে হবে, ওইটা বাদ দিয়ে দেন, ওইটা প্যারা ভাই। 2 ফেজ মেথড মানে দুইটা সিমপ্লেক্স মেথড আপনাকে করতে হবে, ফেজ 1 আবার ফেজ 2। এক ফেজ 1ই তো আমাদের জীবন যৌবন শেষ করে দেয়, আপনি আরেকটা ফেজ 2তে গেলে তো আর বাকিটা ইতিহাস। অ্যাবস্ট্রাক্টে কোনগুলো বেশি পড়বো? অ্যাবস্ট্রাক্টের সাজেশনে মাত্র 27টা প্রশ্ন দিয়েছি, আপনাকে এগুলো তো অ্যাটলিস্ট পড়তে হবে নাকি? একটা সিম্পল মেথড 30 মিনিট প্লাস লেগে যায়। সাগর, তোমার দ্বারা হবে না বৎস, তোমাকে আরো ভালো করতে হবে। এই 30 মিনিটকে 15 মিনিটে নিয়ে আসতে হবে, তাহলেই জীবনে কিছু করতে পারবা তুমি। রিয়েল অ্যাবস্ট্রাক্ট তো মনে থাকে না, প্র্যাকটিস করতে হবে। রিয়েল এবং অ্যাবস্ট্রাক্টের প্রশ্নগুলো যখন আপনি মানে প্র্যাকটিস করবেন তখন ওগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনার প্রিপারেশন অনেক স্ট্রং হবে এবং যে যে জায়গাগুলোতে আপনি ভুলে যাবেন সেগুলো আপনার মনে থাকবে। স্পেশাল সাজেশন পড়লে তো আপনি এ প্লাস পাবেন না, বাট মনে করেন 50 to 60% বা 70% মার্কস আপনি এখান থেকে কভার করতে পারবেন। নিউমেরিক্যালের স্পেশাল সাজেশন কিভাবে পেতে পারি? এক্সাম বেসে থাকলে স্পেশাল সাজেশন এমনিতেই পেয়ে যাবেন। মায়া পড়ে মন কখনোই আরেকজনকে দেয়া যায় না। যায়, কে বলছে দেয়া যায় না? এই যে বাংলা সিনেমাতে আমরা দেখি না যে তোমার মন তো আমার কাছে, তাহলে কিভাবে আমি আমার কাজ করিব, মানে বাংলা সিনেমার মতো সবকিছু সম্ভব। শর্ট সাজেশন কিভাবে পড়া উচিত? সব পড়তে হবে। এক্সাম বেসের ফি মাত্র 100 টাকা ভাই, টোটাল এক্সাম ফি মাত্র 100 টাকা। এইটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনারা যাতে এটার মর্যাদাটা বোঝেন, যাতে এই জিনিসটা ফিল না আসে যে আমি ফ্রিতে একটা জিনিস পাচ্ছি। আর এখানে আপনি পরীক্ষাগুলো দিবেন, পরীক্ষাগুলো দিলে আপনার নিজের দুর্বলতা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। কোন সাবজেক্টে বেশি সময় দিতে হবে? ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনার আনসারটা আমি একটু দেই। আচ্ছা, সাবজেক্টগুলোর নামই তো আমি রাখলাম না।
দেখেন, আচ্ছা এখানে আছে, দেখেন আমরা এখানে একটু দেখি কোন সাবজেক্টগুলোতে আমাদের বেশি সময় দেওয়া উচিত। আপাতত এই দুইটা সাবজেক্টে সময় দেওয়ার কোনো দরকার নাই, আপাতত এই দুইটা সাবজেক্ট পড়ার কোনো দরকার নাই। ওইটা হচ্ছে আপনি 15-16 তারিখ থেকে পড়া শুরু করবেন এইটা, আর এটা হচ্ছে তার আগে পড়বেন, মানে এই দুইটা সাবজেক্ট আপনি পরীক্ষার আগে পড়বেন, এখন পড়ার দরকার নাই। আর এখন আপনি চেষ্টা করবেন এই যে ভেজালে দুইটা সাবজেক্ট আছে না, আপনার নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং, এই দুইটা সাবজেক্টকে বেশি করে প্র্যাকটিস করা, যাতে আপনার প্রবলেমগুলো সলভ হয় এবং আপনি ম্যাক্সিমাম কম সময়ে এগুলোকে আনসার করতে পারেন। ঠিক আছে, মেকানিক্স কোন কোন অধ্যায়গুলো পড়বো আপনার সাজেশন পড়লে এনাফ, এনাফ। ঠিক আছে, যারা বেসিক থেকে শুরু করবে তাদের জন্য এক্সাম বেস ছাড়া, ভাই আপনি তো এখন বেসিক সহ পড়তে পারবেন না ভাই, আমি সহজভাবে এটাই বলবো, আপনি পারবেন না। কারণ আপনি এক মাসে কি 60টা বই পড়ে উদ্ধার করে দিবেন? এটা সম্ভব না ভাই, আপনাকে এখন পাস করার জন্য পড়তে হবে। ঠিক আছে, আপনি যখন চিন্তা করেন যে আমি এখন বেসিক টু অ্যাডভান্স সব পড়বো, ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন পড়বো, আপনার দ্বারা কিছুই হবে না ভাই, বিশ্বাস করেন কিছুই হবে না। এখন শুধু পাস করার জন্য যতটুকু ততটুকুই আপনাকে পড়তে হবে। সিমপ্লেক্স মেথড থেকে মিনিমাম 30 ম্যাক্সিমাম 40 ওর 50 মার্কস আসবে পরীক্ষাতে। সিমপ্লেক্স মেথডে ভালো করার উপায় হচ্ছে প্র্যাকটিস করে টাইমটাকে কমিয়ে আনতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো পরিস্থিতিতে আপনি এটাকে 15 থেকে 20 মিনিটের মধ্যে সমাধান করবেন, এর থেকে বেশি গেলেই সমস্যা। 20 মিনিট প্লাস হয়ে গেলে আপনি 4 মার্ক আনসারই করতে পারবেন না, বিলিভ মি, আপনি আনসারই করতে পারবেন না। পরীক্ষার পরে আমার কথা মিলিয়ে নিয়েন। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট, হোয়াটসঅ্যাপ এভরিথিং আছে। এক্সাম বেস 100 টাকা ফি ভাই, মাত্র 100 টাকা কোর্স ফি, যেটা আমি অলরেডি বলে ফেলেছে। সাজেশন তো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এই আর কি। শর্ট সাজেশন ওয়েবসাইটে দেওয়া হবে না, বা এভাবে দেওয়া হবে না। কবিভাগ এই লাস্ট আপনি লাস্ট 5-6 বছর পরে নেবেন, 5 or 6 ইয়ার লাস্ট, এই 5 থেকে 6 বছর যদি আপনি পড়ে নেন তাহলে আপনার ব্রিফ কোয়েশ্চন গুলো হয়ে যাবে। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট সব আছে ভাই, এভরিথিং। ঠিক আছে, তারপরে অ্যাবস্ট্রাক্ট তো এখনো শুরু করেনি, এটাতে শুধু থিওরি নাকি ম্যাথমেটিক্যাল প্রবলেম? 50-50 বিপ্লব দেবনাথ ভাই, আপনাকে কে বলছে 50-50? অ্যাবস্ট্রাক্টে কোনো ম্যাথ নাই, সব থিওরাম। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টে অলমোস্ট 99.99% থিওরাম। পরীক্ষাতে দেখবেন আপনার যে গ্রুপ আছে না, গ্রুপের যে প্রথম চ্যাপ্টার, ওইখানে এক দুইটা প্রশ্ন আছে যেগুলো গাণিতিক সমস্যা, প্রথম চ্যাপ্টারে 1-2টা গাণিতিক সমস্যা আছে, বাকি যা আছে ভাই সব থিওরাম, সব থিওরাম, সব থিওরাম। ঠিক আছে, থিওরামের বাইরে কিছু নাই এখানে। তারপরে আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু বলেন, বলেন শুনি আমরা। মেকানিক্স এন্ড লিনিয়ার ইমপ্রুভ ভাই কিভাবে প্রিপারেশন নিব? আমি অলরেডি বলে ফেলেছি এগুলা। ঠিক আছে, লিনিয়ার নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। মেকানিক্স সাজেশনটা দেখে নেবেন। আর শেষ সময় প্রস্তুতির জন্য আপনারা এক্সাম বেসে ভর্তি হতে পারেন। এক্সাম বেসে ভর্তি হলে আপনারা স্পেশাল সাজেশন পাবেন। পাশাপাশি হচ্ছে আপনারা পরীক্ষা দিলে আপনাদের দুর্বলতাগুলো আপনারা বুঝতে পারবেন। কমপ্লেক্স 1 to 4 চ্যাপ্টার পড়লে হবে, অলমোস্ট 80%, 75% পেয়ে যাবেন। অ্যাবস্ট্রাক্ট এবং রিয়েল, হ্যাঁ আমার ওয়েবসাইটের সাজেশন। আচ্ছা, আপনার ওয়েবসাইট থেকে সাজেশন দেখতে পারেন না কেন? আমি এই প্রশ্নের উত্তরটা আসলে আমি আজও পাই নাই। মানে সমস্যাটা কি রে ভাই? আমাদের ওয়েবসাইটটা কত সুন্দরভাবে সাজানো, আপনি ঢুকলেই সাজেশন পেয়ে যাচ্ছেন, তারপরেও আপনারা সাজেশন পান না, খুবই হতাশাজনক। এই যে দেখেন, আপনারা এটা হচ্ছে আপনার গুগল ক্রোম, আপনারা আপনাদের মোবাইলে গুগল ক্রোমে আছেন। ঠিক আছে, এই যে দেখেন, এই হচ্ছে আমাদের গুগল ক্রোম। এই সার্চ বারে ক্লিক করবেন, জাস্ট পাই ম্যাথ ক্লাব লিখবেন ভাই, আর কিছু করতে হবে না। এই যে দেখেন পাই ম্যাথ ক্লাব, এই যে আমি লিখলাম পাই ম্যাথ ক্লাব, সার্চ দেন ভাই, সবার উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে আমার ফোন নাম্বার থেকে শুরু করে ডিটেলস দেওয়া আছে ভাই। এই যে দেখেন, এখানে একেবারে ডিটেলস দেওয়া আছে, আপনারা আমার বাসা পর্যন্ত আসতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখেন, এখানে ক্লিক করবেন, এই যে দেখেন নামে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যারা মোবাইল দিয়ে ঢুকবেন তাদের এরকম দেখাবে না, আপনাদের হচ্ছে এইভাবে দেখাবে। তখন এখানে একটা মেনু বার পাবেন, ওইখানে আপনারা ওই সাজেশনে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখানে দেখেন এই যে থার্ড ইয়ারের সাজেশন, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন, এখানে সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, অ্যাবস্ট্রাক্ট, অ্যালজেব্রা, রিয়েল, তারপর হচ্ছে আপনার লিনিয়ার,
তারপর এখানে আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, আর এই যে দেখেন এখানে আছে মেকানিক্স। ভাই সবগুলো সাবজেক্টের সাজেশন এখানে আছে, আপনারা পান না কেন ভাই? আমি এটা তো আসলে বুঝি না। বোরহান আজম পেজে মেসেজ দিবেন তাহলেই হবে, ঠিক আছে? নিউমেরিক্যালে কোনোটাকে বাদ দেওয়ার সুযোগ নাই। নিউমেরিক্যালে প্রত্যেকটা মেথড থিওরাম সহ পড়তে হবে, শুধু মেথড না থিওরাম সহ পড়তে হবে, ঠিক আছে? স্কিপ করার ভাই বিলকুল সুযোগ নাই, বিলকুল সুযোগ নাই, আপনাকে পড়তে হবে এখানে। ফলস পজিশন আর একটা ক্লাস দিন, ওকে নো প্রবলেম। আর কার কি সমস্যা আছে একটু বলেন। আপনারা কি এখন বের করতে পারবেন নাকি এখনো পারবেন না? বলেন বলেন। ফোর্থ ইয়ারের সাজেশন কবে দিলেন? ওরে ভাই ফোর্থ ইয়ারের সাজেশন ওয়েবসাইটে দেয়া আছে তো। এই যে দেখেন, আপনারা সাজেশন পান না কেন ভাই? এই যে দেখেন সাজেশন, এই যে দেখেন সাজেশনে আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে আমাদের এই যে দেখেন, সরি, এই যে দেখেন সাজেশনে ক্লিক করলাম, এই যে দেখেন ফোর্থ ইয়ার, এই যে দেখেন ফোর্থ ইয়ারের অলরেডি 6টা সাবজেক্টের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। দেখেন মডেলিং বায়োলজি, হাইড্রোডাইনামিক্স, অ্যাপ্লাইড ম্যাথ, তারপর আছে আপনার থিওরি অফ নাম্বার, টপোলজি ফাংশন অ্যান্ড টেন্সর অ্যানালাইসিস। 6টা সাবজেক্টের সাজেশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা খুব শীঘ্রই দিয়ে দিব। ওকে, ফেল করা সাবজেক্টে এ প্লাস পাবেন। ওকে, পাবেন 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 মানে পাবেন, সহজ বিষয়, ঠিক আছে? স্টাডি প্ল্যান দেন, ওকে নো প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং কোন টপিকসগুলো থেকে 70% 80% মার্কস থাকবে? ভাই রে ভাই, আমি তখন কি বুঝালাম আপনাদেরকে? এই যে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম, এই যে দেখেন এইগুলো, এই যে দেখেন এগুলো আমি কত সুন্দর করে লিখে দিলাম এগুলো। লিনিয়ার প্রোগ্রামিং কোন টপিকসগুলো পড়লে 70 to 80% মার্কস পাওয়া যাবে? অলরেডি এই যে লিখে দিলাম ভাই। আপনাদের আর কার কি প্রশ্ন আছে বলেন। আচ্ছা, পরিশেষে কিছু কথা আমি বলি। আমাদের কিন্তু এই মুহূর্তে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের অফার চলছে। সো ঈদ উপলক্ষে আপনারা হচ্ছে থার্ড ইয়ারের সবগুলো কোর্সে ভর্তি হতে পারবেন। থার্ড ইয়ারের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সে কিন্তু আপনারা এখন ভর্তি হতে পারবেন। আর যারা একসাথে সবগুলো কোর্সে ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে 3850 টাকা, আর সিঙ্গেল সাবজেক্টে ভর্তি হলে হচ্ছে 600 টাকা করে। আপনারা চাইলে এই ঈদ অফারে সবগুলো সাবজেক্টে ভর্তি হতে পারেন, সবগুলো সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারেন। হাইড্রোডাইনামিক্স আর সাজেশন এ প্লাস পাবো ভাই 100% ভাই, মানে কোনো ডাউট হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু বলে ফেলেন, আমি লাইভ শেষ করে দিব, অলমোস্ট 38 মিনিট হয়ে গেছে। মেকানিক্স কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট? নিউমেরিক্যাল চ্যাপ্টার 5 স্কিপ করলে হবে না। আপনি কি সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 5 এর কথা বলতেছেন? নাম কি আমি তো ভুলে গেছি, চ্যাপ্টারের ভেতর কি কি আছে আমি তো বলতে পারবো না এখন। মেকানিক্স কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট? মেকানিক্সের চ্যাপ্টার কোনটা কোনটা ইম্পর্টেন্ট, তার থেকেও গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। আপনি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। এখন আপনাকে চ্যাপ্টারে ফোকাস দেওয়ার থেকে অঙ্কতে ফোকাস দেওয়াটা হচ্ছে বেস্ট অপশন। ঈদের অফার থাকবে, হ্যাঁ ঈদের অফার হচ্ছে আপনার 22শে মার্চ পর্যন্ত। 22শে মার্চ পর্যন্ত হচ্ছে এই ঈদ অফারে আপনারা ভর্তি হতে পারবেন। এরপরে এইটা হয়ে যাবে আপনার 4900 টাকা, আর এটা হয়ে যাবে 700 টাকা করে প্রতি সাবজেক্ট, ঠিক আছে? এখনো একটা বই শেষ করে নেই, এখন থেকে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যাবে। সাজেশনটা ঠিকঠাক ভাবে ফলো করেন, বিলিভ মি আপনাকে ফার্স্ট ক্লাস কেউ আটকাতে পারবে না। আরো বেটার রেজাল্ট করতে পারবেন, আপনি বেস্ট বলবো না বাট বেটার রেজাল্ট করতে পারবেন যদি আপনি ঠিকঠাক ভাবে সাজেশনটা ফলো করতে পারেন। কোয়েশ্চেন প্যাটার্ন এবার কেমন হবে? যেভাবে গত বছর ছিল সেভাবেই হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ভয় নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট চিল, ঠিক আছে? তুহিন পাবলিকেশনের কোনো বই আমার কাছে নাই ভাই, সো এটা নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না। তুহিন পাবলিকেশনে নিউমেরিক্যালের মেবি কোনো বই আমার কাছে নাই, থাকলে হয়তো বা আমি বলতে পারতাম, বাট থাকলেও হয়তো আমি বইটা দেখিনি। হ্যাঁ, তুহিন পাবলিকেশন বই আমার কাছে আছে, বাট দেখতে হবে, না দেখে বলা যাবে না। নিউমেরিক্যাল চ্যাপ্টার 3 ক্লাস দিলে ভালো হতো। চ্যাপ্টার 3 পেইড কোর্সে ক্লাস দেয়া আছে, টেনশন নেওয়ার কোনো কারণে, যা দেয়া আছে সেগুলো পড়লেই হবে। আমি তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সে ভর্তি আছি, তাহলে
অন্যগুলোর জন্য কত টাকা দিতে হবে? এই যে 600 টাকা করে প্রতি সাবজেক্ট, অর্থাৎ আপনার কয়টা? ছয়টা হচ্ছে 3600 টাকা। এটা হচ্ছে কম্বো, সবগুলো কোর্সে একসাথে ভর্তি হলে হচ্ছে এইটা কোর্সে। আচ্ছা, নিউমেরিক্যাল এমন কিছু মেথড যেগুলো আসবে, হ্যাঁ, এভাবে কি বলা যায়? এভাবে তো বলা যায় না, কারণ হচ্ছে নিউমেরিক্যালে আপনার প্রতিটা মেথডই কিন্তু সাধারণত ইম্পর্টেন্ট, কোনোটাকে আসলে বাদ দেওয়ার সুযোগ থাকে না। সো এখানে আপনাকে সাজেশনেরগুলো আপনাকে পড়তে হবে আসলে। এখনই একটা বই শেষ করে নিই। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে একটু বলেন। প্রশ্ন করেন, প্রশ্ন করেন, প্রশ্ন না করলে কি হবে? আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? না থাকলে তো ভাই লাইভ শেষ করে দিব। প্রশ্ন থাকতে হবে তো। রিয়েল আর অ্যাবস্ট্রাক্ট এ প্লাস শুধু সাজেশন পড়লে হবে? 100%, নো ডাউট। মেকানিক্স 20টা ম্যাথ পড়লে কি বি প্লাস পাওয়া যাবে? 100% ভাই, 100%। ঠিক আছে, এত প্যারা আপনারা কেন নিচ্ছেন? এত প্যারা নেওয়ার তো ভাই কিছু নাই, জাস্ট চিল মোডে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, জাস্ট চিল মোডে পরীক্ষা দিতে হবে। আর আপনাদের কার কি প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো করেন, তারপর হচ্ছে আজকের মতো আমি শেষ করে দিব। বলেন বলেন। এভাবে তো ভাই আমি হুট করে বলতে পারবো না, কারণ বইয়ের ওই চ্যাপ্টারের ভেতরে কি কি আছে সেটা না দেখে তো আসলে আমি বলতে পারি না, তাই না? আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু বলেন। বলেন বলেন। মেকানিক্স ফুল সাজেশন পড়লে এ প্লাস? 100% ভাই, মানে কোনো ডাউট নাই। লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার 9 এখানে বলে দেয়নি কোন মেথড করতে হবে। চ্যাপ্টার 9 বলতে কোনটা বুঝাইছেন? সিমপ্লেক্স মেথড? মানে সিমপ্লেক্স মেথড বা এই টাইপের যদি কোনো প্রশ্নের মধ্যে মেথড উল্লেখ করে না দেয়, তাহলে আপনারা সিমপ্লেক্স মেথড পদ্ধতিতে সমাধান করবেন। সেক্ষেত্রে হচ্ছে সিমপ্লেক্স মেথড পদ্ধতিতে সমাধান করলে আপনাদের বেনিফিটটা হচ্ছে যে খুব কম সময়ে আপনি সমাধান করে ফেলতে পারেন। প্রতিটা সাবজেক্টে আপনার কয়টা করে প্রশ্ন সাজেশনে দেওয়া থাকে? সাজেশন তো আমাদের ওয়েবসাইটে দেই আছে, আপনি ডাউনলোড করে দেখে নিন, তাহলেই তো হয়ে যায়। লিনিয়ার কি বোর্ড থেকে আসবে? সেম আসতেও পারে, নাও আসতে পারে, নট শিওর, বাট আসার পসিবিলিটি আছে, আবার নাও আসার পসিবিলিটি আছে। এই জন্য লিনিয়ারটা আমি সবসময় বলি যে নিয়মগুলো ফোকাস করার জন্য, যাতে করে আপনারা ভালো কিছু করতে পারেন। 2 পাবলিকেশন বই থেকে উত্তর করা যাবে কি ভাই? 2 পাবলিকেশনের বই, পাবলিকেশন কোনো ম্যাটার না ভাই, আপনি যে কোনো বই থেকে করেন, ডাজন্ট ম্যাটার। আপনার অঙ্কটা হয়েছে কিনা সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন নিয়মে করছেন সেটা কোনো বিষয় না, আপনি যে কোনো নিয়মে প্রবলেমগুলো সলভ করতে পারেন, হলেই ওকে। ট্রান্সপোর্টেশন প্রবলেম কি বলছেন প্রশ্ন? ট্রান্সপোর্টেশন প্রবলেমে তো হচ্ছে আপনাকে মেনশন করে দিবে, যদি করে না দেয় তাহলে নর্থ ওয়েস্ট কর্নার মেথডের সাহায্যে সমাধান করবেন। নর্থ ওয়েস্ট কর্নার মেথডের সাহায্যে সমাধান করবেন, কারণ এটা দিয়ে সবচেয়ে সহজে সমাধান করা যায়। ঠিক আছে, আর যদি মেনশন করে দেয় যে ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড বা এরকম যদি অন্য কোনো মেথড অ্যাপ মানে লিখে দেয় যেটা ফলো করার জন্য, সেক্ষেত্রে আপনাকে ওইটা ফলো করতে হবে, এটা আসলে কোনো অল্টারনেটিভ নাই। স্পেশাল সাজেশন থেকে পড়লে এ প্লাস? হ্যাঁ ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি তারেক ভাই, ডেফিনেটলি। আপনার সব সাজেশন সব সাবজেক্ট কমপ্লিট করলে 3.50 পসিবল। আপনি 4ই পাবেন, জাস্ট পড়েন ঠিক মতো, তারপর আমাকে বললেন। মেকানিক্স শর্ট সাজেশন কত মার্কস কমন পড়তে পারে? প্রতিটা স্পেশাল সাজেশনে, দেখেন, প্রতিটা স্পেশাল সাজেশনে আপনি 60 থেকে 80% কমন পাবেন। ঠিক আছে, স্পেশাল সাজেশন কিন্তু খুবই শর্ট সাজেশন, বাট আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা 100%ও কমন পেতে পারেন। লিনিয়ার প্রোগ্রামিং এ ট্রান্সপোর্টেশন এখানে বলে দেয়নি কোন মেথড। যে বললাম, যদি বলে না দেয় তাহলে নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করবেন, কারণ এটা সব থেকে সহজ মেথড এবং সব থেকে কম সময়ে সমাধান করা যায়। হ্যাঁ, যারা কোর্সে যুক্ত আছেন তারা সাজেশন এমনিতেই পাবেন, সমস্যা নাই। আর কি আপনাদের কারো কিছু বলার আছে? থাকলে বলে ফেলেন।
নর্থ ওয়েস্ট কর্নার মেথডে করছি, মিলে না। কেন মিলবে না আপু? আপনি ঠিকঠাকভাবে করলে অবশ্যই মিলবে। আপনি ট্রান্সপোর্টেশন প্রবলেমের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আপনি যে কোনো মেথডের সাহায্যে সমাধান করতে পারেন। যে কোনো মেথডের সাহায্যে সমাধান করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো একটা নিয়মে করলেই আপনার হবে, ঠিক আছে? যে কোনো একটা নিয়মে করলেই হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? সিমপ্লেক্স মেথড থেকে কত মার্কস পাওয়া যাবে? সিমপ্লেক্স মেথড থেকে অলমোস্ট আপনার 30 থেকে 40 মার্কস আসবে। 30 থেকে 40 মার্কস আসবে, ঠিক আছে? শর্ট সাজেশনে কয়টা ম্যাথ দিবেন? সাজেশনগুলো দেওয়া হয়েছে। স্পেশাল সাজেশন মেবি 6টা সাবজেক্টে দেওয়া হয়েছে। ডুয়েলিটি মেথড সিমপ্লেক্স মেথড অনুযায়ী করলে হবে না। সিমপ্লেক্স মেথড আর ডুয়েল সিমপ্লেক্স মেথড একই জিনিস না। ভেতরের ক্যালকুলেশন সেম, বাট সামনে পিছিয়ে ডানে বামে কিন্তু পার্থক্য আছে। আপনাকে যদি পরীক্ষাতে মেনশন করে দেয় যে আপনি ডুয়েল সিমপ্লেক্স মেথডের সাহায্যে সমাধান করেন, তাহলে আপনি সিমপ্লেক্স মেথড পদ্ধতিতে সমাধান করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডুয়েল সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করতে হবে। শর্ট সাজেশন ইংলিশে দেওয়া, কারণ ওই সাজেশনটা ইংলিশে তৈরি করা হয়েছিল, এটাকে সাল দেখে মিলাই নেবেন, তাহলেই হবে। ট্রান্সপোর্টেশন প্রবলেম কি আপনার সাজেশন থেকে কমন পড়বে? আশা করি ভাই, ওইগুলোর বাইরে আসলে আসে না খুব একটা, বাট আসলেও আপনি যদি নিয়মগুলো ভালো করে বুঝে থাকেন তাহলে আশা করি আপনি ওইগুলা সমাধান করতে পারবেন। হ্যাঁ মুক্তার ভাই, পড়তে হবে ভাই, পড়ার আসলে কোনো বিকল্প নাই। আশা করি আপনাদের আমি সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, শেষবারের মতো আমি একটু দেখে নিচ্ছি। না, আজকের মতো শেষবারের মতো আর কি। ও, তাহলে আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, যারা আপনারা এখনো ঈদ অফারে ভর্তি হননি, মানে আপনারা যারা এখনো পড়াশোনা শুরু করেননি, শুরু করতে চাচ্ছেন আর এই ঈদ অফারে আপনারা ভর্তি হতে চাচ্ছেন, তারা কিন্তু এখনই আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? আর একটু দেখে নিচ্ছি যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাসাইনমেন্ট প্রবলেম বাদ দেওয়া যাবে, অনেক বড় ম্যাথ। ট্রান্সপোর্টেশন প্রবলেম তো সহজ ভাই, এটা আপনি কেন বাদ দিবেন? অ্যাসাইনমেন্ট প্রবলেম, আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট প্রবলেম কঠিন আমরা বুঝলাম, বাট ট্রান্সপোর্টেশন প্রবলেম কিন্তু সহজ, এটাকে কঠিন বলা যাবে না। নিউমেরিক্যাল স্পেশাল সাজেশন ফলো করলে কত পার্সেন্ট কমন পাবো? দেখেন ভাই, নিউমেরিক্যাল এবং লিনিয়ার প্রোগ্রামিং এই দুইটা সাবজেক্ট আসলে একটু কঠিন এবং কমপ্লিকেটেড। কঠিন বলবো না, আসলে প্রশ্নগুলো একটু আনকমন টাইপের চলে আসে বা নতুন নতুন প্রশ্ন চলে আসে। নিয়মগুলো যদি আপনি ঠিকভাবে বোঝেন ভাই, তাহলে আশা করি আপনি সব কমন পাবেন। আর যদি আপনার কপাল খারাপ না থাকে আর কি, যদি আপনার কপাল খারাপ না থাকে। তো এই আসলে আপনাদের বলার ছিল। এরপরেও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে, পেজে যোগাযোগ করবেন। আর যারা এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছেন, তারা দেখেন, যারা এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছেন তারা হচ্ছে সরাসরি এই যে নাম্বার আছে, দেখেন এই যে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা সরাসরি 100 টাকা সেন্ড মানি করে দিবেন, করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আপনাকে এক্সাম বেসে অ্যাড করে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে, যারা ঈদ অফারে ভর্তি হতে চাচ্ছেন এবং এই সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে চাচ্ছেন, তারা আমাদের ঈদ অফারে আমাদের কোর্সগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন। পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আপনাদের ঈদের পরপরই পরীক্ষা, বলা যায় যে ঈদের পরপরই পরীক্ষা, আপনারা এই ঈদটার মধ্যে যতটুকু কম সময় এখানে দিয়ে আপনাদের পড়াশোনাতে সময় বেশি দিতে পারেন, সেই দিকে আপনারা সচেষ্ট থাকবেন। আর প্রচুর পরিমাণে ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, অনার্সের সব থেকে কঠিন এবং সব থেকে কমপ্লিকেটেড ইয়ার হচ্ছে থার্ড ইয়ার, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই থার্ড ইয়ারে ফেল করে, মানে যারা ফেল করে আর কি, এবং খারাপ রেজাল্ট থার্ড ইয়ারই হয়। সো কোনোভাবে এটাকে ইগনোর করবে না, এটাকে ইগনোর করলে কিন্তু রেজাল্ট আপনাকে ইগনোর করে দিবে। সো দিন শেষে বলবো, ভালো করে পড়াশোনা করেন, ভালো করে নিজের প্রতি খেয়াল রাখেন এবং নিজেকে সময় দেন, পড়াশোনায় সময় দেন। আশা করি ভালো কিছু সম্ভব। ধন্যবাদ সবাইকে।